হ্যালো বন্ধুরা, কি হবে আজকে কিছু বুঝতে পারছো? হ্যাঁ, আজকে হচ্ছে মাংস রান্না হবে। কড়াই তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আলু কুচতে আলুগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা তো জানো রেসিপি চিকেন করতে কী করে হয়, তাও আমি যেরমভাবে করি সেটাই তোমাদের শেয়ার করছি। তারপরে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে রাখবে আলুগুলো। তো তারপরে মাংসটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে কী কী মশলা মেশাতে হয় জানোই তোমরা, তাও আমি বলে দিচ্ছি। আমি যেগুলো দিই আর কি, হলুদ নুন লঙ্কা দেবে, এরপর আমি পরে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। তো তোমাদের যতটা ভালো লাগে ততটা দেবে, আমি কোনো পরিমাণ বলবো না, যতটা মাংস নেবে সেই বুঝে তোমরা দিও। তারপরে শেষে আমি দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, কারণ কিনা লঙ্কার গুঁড়োটা এখানে অল্প ছিল, তো তাই জন্য ওটাকে ঠুকে নাড়িয়ে দিতে হচ্ছিলো, ওই কারণে লাস্টে দিলাম। দেন তারপরে হচ্ছে কি দেবো জানো তোমরা, আবার একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম। দেওয়ার পর হচ্ছে দেবো হচ্ছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা টক দই ভালো করে দিয়ে বন্ধুরা ভালো করে মাখাতে হবে। কিন্তু এখন দিচ্ছি একটা সিক্রেট মশলা, এটা তো বলবো না, তোমরা মেসেজ করবে না, জিজ্ঞাসা করবে না। তো তারপর ওই গরম আলুর তেলটা দিয়ে দিলাম। তোমাদের সিক্রেট মশলাটা তখনই শেয়ার করব যখন তোমরা ভালো ভালো কমেন্ট করবে, লাইক দেবে, শেয়ার করবে, দেন তখনই। তারপরে আদা রসুন পেস্ট ঘরে বেটে দেবে, আমার অত টাইম ছিল না তাই আমি প্যাকেট থেকে দিয়ে দিলাম। তারপর ভালো করে মাখতে হবে, মশলা যত কিছু দেওয়া হলো সবটাকে ভালো করে মেখে নেবে, এদিক ওদিক যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে যায় মশলা। তো তারপর তোমরা ম্যারিনেট করে রেখে দেবে 1 ঘন্টার জন্যে। পারলে যদি টাইম না থাকে 15 মিনিট অ্যাটলিস্ট রাখবে, তার মধ্যে তোমরা আলুটা পরে ভাজবে, আগে ম্যারিনেট করে রেখে দেবে। তো আমার টাইম ছিল বলে তাই জন্য আমি করিনি। তো মাখার পর তেলটা গরম হবে, তারপরেই লঙ্কাটা ছাড়বে, আমি কিন্তু পরে আগে ছেড়ে দিয়েছি। তারপরে তোমরা দেবে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে। একটা ফোন এসে গেছিলো, সরি। তো কাঁচা পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, কিন্তু তোমাদের হালকা করে ভাজলে চলবে না, ভালো করে লাল করে ভাজতে হবে। আর পেঁয়াজটাকে ওলট পালট করে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তারপর পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার একটু ভাজা ভাজা লাল হয়ে আসলে তোমরা তার মধ্যে দিয়ে দেবে চিনিটা কাউকে কিছু বলার দরকার নেই, কারণ চিনি অনেকেই পছন্দ করে না। তো চিনি দিয়ে দিলে অল্প করে দিয়ে অপেক্ষা করবে, নাড়ানাড়ি একটুখানি খুন্তি দিয়ে নাড়বে। নাড়ার পর দেখবে একটা কালার এসে গেছে সুন্দর, তারপরেই আস্তে করে মাংসটা দিয়ে দেবে। মাংসটা দেওয়ার পর কী করতে হবে তোমরা ভালো মতোই জানো, মাংসটাকে সেদ্ধ করতে হবে, কষতে হবে ভালো করে। আর চিকেন তো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, 20 মিনিট 25 মিনিট তোমরা নাড়বে, ভালো করে কষে নেবে। ভালো করে চিকেনটাকে কষে নেওয়ার পরে তোমরা কি দেবে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কি দেবো, এবারে আমি হচ্ছে এখানে আলুটাকেও তো কষতে হবে না কি, না হলে তো টেস্ট হবে না। তো আলুটাকে তারপর আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কষবে, 3-4 মিনিট 5 মিনিট কষলে, কারণ বেশি কষে নিলে আবার আলুটা গলে যাবে, তো বেশি করার দরকার নেই, যাতে একবার চেক করে কষে নেওয়ার পরে হচ্ছে জল দিয়ে দেবে, জল দিয়ে ফোটাবে। তো ঘরে যদি গরম মশলা থাকে গরম মশলার গুঁড়ো, বা যদি মিট মশলা থাকে একটু মিট মশলা দিয়ে নেবে। তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবে, রেডি হয়ে যাবে চিকেন। দেন তোমরা সবাই কেমন আছো জানিও, কেউ তো কিছু বলো না, সবাই তোমরা ভালো থেকো। আর এরকম রেসিপি যদি তোমরা চাও মেসেজ করো, কমেন্ট করো। টাটা।